বন্ধুরা, আপনারা শুক্রবার বা বৃহস্পতিবার দিন যদি মা লক্ষ্মীর মন্দিরে অথবা নিজের গৃহে মা লক্ষ্মীর সামনে যদি এই প্রদীপটি প্রজ্বলিত করতে পারেন, আপনি রাতারাতি আপনার ভাগ্যর উন্নতি দেখতে পাবেন। বন্ধুরা, মান্যতা করা হয় মা লক্ষ্মী রাতারাতি একটি ব্যক্তিকে ভিখিরি থেকে কোটিপতি ও কোটিপতি থেকে ভিখারি করে তোলেন। তাই মায়ের যে রূপ লীলা বা মায়ের যে খেলা, সেটি কেউই কোনোদিনও বিশ্বাস করতে পারে না। তাই মাকে সর্বদা মায়ের নাম জপ আরাধনা ও পূজা করা উচিত। মায়ের আরেকটি নাম হলো শ্রী, আর মায়ের নারকেল অতি প্রিয় বলে মান্য করা হয়। তাই মাকে শ্রীফল, মায়ের যে পছন্দ সেটিকে নারকেল বলা হয়। তাই নারকেলকে কিন্তু শ্রীফল বলে মান্য করা হয়। এবং মাকে যদি নারকেলের নাড়ু, নারকেলের মিষ্টান্ন অথবা শুধু নারকেল মাকে দেওয়া হয়, মা অতি প্রসন্ন হয়। তেমন মায়ের সামনে যদি আপনি এই নিয়মটি মেনে এইভাবে প্রদীপটি অর্পণ করে পরের দিন সেই প্রদীপটি আপনি এই একটি জায়গায় রেখে আসলে আপনি দেখতে পারবেন আপনার জীবনে উন্নতি ঘটেছে। বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণরূপে পুরো ভিডিওটি দেখুন। ভিডিও তথ্যটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দেবী ধনলক্ষ্মীর জয় অবশ্যই লিখুন। এতে মা লক্ষ্মী আপনার গৃহে সর্বদার জন্য সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে রাখবে। আপনি আপনার স্বামী ও সন্তান সহ সুখে শান্তিতে বসবাস করবেন এই মর্তলোকে। বন্ধুরা, মা লক্ষ্মী এমন এক দেবী যা পৃথিবীর সর্বশক্তি বিরাজমান করেন নিজের উপর। বন্ধুরা, মা লক্ষ্মীকে আপনারা ঠিক কিভাবে, কোন সময়, কিভাবে পুজোটি করবেন সেটি জেনে নেব। তার আগে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। বন্ধুরা, সবার প্রথমে বলবো মা লক্ষ্মীকে আপনি যেদিন পূজা দেবেন এই যে নিয়মটি করবেন সেটি শুক্রবার বা বৃহস্পতিবার করতে পারবেন। 2 নম্বর হলো সকাল সকাল এই দিন উঠে স্নান করে, স্নান আদি সারার পর ঘরে সর্ব কাজকর্ম, বাসি কাজকর্ম সারার পর আপনাকে করতে হবে হলুদ গোলা জল দিয়ে সদর দরজাটি ধুয়ে ফেলতে হবে। এতে মা লক্ষ্মীকে আমরা নিমন্ত্রণ জানিয়ে দিই। গঙ্গা জলে হলুদ মিশিয়ে সেটিকে আমাদের করতে হবে একটি কার্য। সেটি হলো গঙ্গা জলে সিঁদুর মেশানোর পর তার মধ্যে মেশাতে হবে হলুদ এবং তারপরে 21টি দূর্বা আর একটি আম পাতা সহকারে আমরা সারা গৃহে আমাদের ছিটিয়ে দেব এবং এটি করলে পুরো ঘরটি পবিত্র হয়ে যাবে। বন্ধুরা, আমরা দিনচরি দিনে প্রচুর আমিষ খাবার গ্রহণ করে থাকি, যেটি হিন্দু শাস্ত্রে ও সনাতন ধর্মে একদমই মানা। কিন্তু অনেকেই ছোটবেলা থেকে এই নিয়মকানুনেই বড় হবার ফলে কিছু রীতি ও নিয়ম চেঞ্জ করতে পারেন না। কিন্তু আপনাদেরকে যদি এই দিন বিশেষ পুজো কটা দিন আপনি এইভাবে নিজের ঘরকে শুদ্ধি করতে পারেন, তাহলে এতে মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে। তার জন্য আপনাকে পুরো গৃহে হলুদ গোলা জল, আম্রপল্লব এবং তার সাথে দূর্বা দিয়ে সারা ঘর শুদ্ধি করতে হবে। এবং তারপরে আপনাকে করতে হবে এই দিন আপনি মা লক্ষ্মীর জন্য একটি গাঁদা ফুলের মালা, একটি নারিকেল, একটি আপনারা মায়ের জন্য মিষ্টান্ন, যেটি কমলা ভোগ হোক বা হলুদ কালারের কোনো মিষ্টান্ন বা গুড়ের কোনো মিষ্টান্ন অবশ্যই নিয়ে আসবেন। এবার সকালবেলায় মায়ের সামনে খুব সুন্দরভাবে মাকে পূজা করবেন এবং নারকেলটি ফাটানোর পর একটি গোটা নারকেলের মালা মায়ের সামনে অর্পণ করবেন, সাথে ফুল দেবেন এবং একটি মালা থেকে নারকেল আপনি ছাড়িয়ে মাকে থালায় প্রসাদ স্বরূপ নিবেদন করবেন। মাকে ভোগ স্বরূপ আপনারা গুড়ের মিষ্টি, লাড্ডু, এছাড়া মাকে আপনারা আরও ফল আদি প্রসাদ মাকে ভোগ স্বরূপ নিবেদন করতে পারেন। করার পর আপনাকে করতে হবে একটি কাজ, সেটি হলো
যে নারকেলের মালা একটি রয়েছে তাকে ভালোভাবে শুদ্ধি করে নিতে হবে গোলাপ জল আর গঙ্গা জল আর তুলসী পত্র দিয়ে একটি জল বানিয়ে তার মধ্যে মালাটি ধুয়ে নেবেন, অথবা আপনারা শুধু গঙ্গা জল দিয়ে মালাটি ধুয়ে নিতে পারেন। এবার সেই মালাটি মানে নারকেলের যে মালাটি সেটার মধ্যে আপনি স্বস্তিক বা আপনারা নারায়ণ বা 3টে সিঁদুরের ফোঁটা অথবা 5টা সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন। তার মধ্যে হলুদের ফোঁটাও লাগিয়ে দেবেন 5টি। তারপরে তার মধ্যে ভরে দেবেন আপনারা ঘি অথবা তেল। তারপরে ওর মধ্যে আপনারা লাগাবেন চারদিকে 4টি বাতি ও মাঝখানে একটি বাতি, যে কোনো একটি আপনি করতে পারেন, একটি বাতি ও 4টি বাতির। এবং তারপরে আপনাকে সেই প্রদীপটি মায়ের সামনে অর্পণ করতে হবে। প্রদীপটির নিচে আপনাকে একটি বিশেষ ফুল মাকে নিবেদন করতে হবে। এই দিন আপনার যত বড়ই মনস্কামনা হোক না কেন, পূর্ণ হচ্ছে না সেটি কিন্তু হুড়মুড় করে পূর্ণ হবে। আয় উন্নতি হবে, রাতারাতি কোটিপতি হবেন। সেটি হলো নারকেল বা ডাবের ফুল। সেই ফুল আপনাকে 5টি বা 3টি বা একটি নিয়ে এসে সেই প্রদীপের নিচে রাখতে হবে। তার জন্য আপনাকে লাগবে একটি ঘট, সেটি কাঁসার হোক বা মাটির। তার মধ্যে আপনাকে ভরে দিতে হবে চাল, একটি কড়ি, 1 টাকার কয়েন। তার মধ্যে এই ঠিক যেভাবে ছবিতে দেখছেন এইভাবে 5টি বা 1টি বা 9টি আপনাকে নারকেল ফুল লাগবে। এই নারকেলের ফুলটি নিয়ে আপনাকে দিয়ে দিতে হবে সেই ঘটের নিচে, এবং তারপরে আপনাকে জ্বালিয়ে দিতে হবে প্রদীপটি ওম শ্রীং মহালক্ষ্মী নমো নমঃ মন্ত্রটি বলার পর। তারপরে এই প্রদীপটি কোনো মতে নিভে না যায় যতক্ষণ পর্যন্ত জ্বলছে, কিন্তু তার মধ্যে দিতে হবে আপনাকে সামান্য কিছু উপাদান। তার মধ্যে হলো সর্বপ্রথম গুড়। আপনারা বাজারে খুব সহজেই গুড় পেয়ে যাবেন। আপনাকে এর মধ্যে দিতে হবে 1 চুটকি গুড়। গুড় 1 চিমটে আপনাকে নিয়ে সেই নারকেলের মালার মধ্যে, যের মধ্যে তেল বা ঘি দিচ্ছেন, তার মধ্যে দিতে হবে। দিতে হবে সামান্য কর্পূর। তার মধ্যে আপনাকে দিতে হবে আরেকটি জিনিস, সেটি হলো এলাচ। 3টে বা 1টি বা 9টি এলাচ এইটি আপনাকে তার মধ্যে দিতে হবে। দিয়ে এই প্রদীপটি মন্ত্রস্বরূপ জ্বালিয়ে দিতে হবে। বন্ধুরা, এটি যদি একবার কোনো ব্যক্তি নিজের জীবনে করে থাকে, মা লক্ষ্মীর অশেষ কৃপায় তার সর্ব মনোবাসনা পূর্ণ হবে। তার স্বপ্ন পূর্ণ হতে রাতারাতি তার ভাগ্য উন্নতি হতে সেই ব্যক্তি দেখতে পাবেন। আশা রাখবো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনারা অনেক অনেক পছন্দ করেছেন। ভিডিও তথ্যটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। এবং বন্ধুরা একটি বিশেষ কথা বলবো, এই যে ফুলটি আপনারা যার গাছ থেকে নেবেন তাকে অবশ্যই আপনারা কিছু অর্থ দেবেন। সেটি যাই হোক, 10 টাকা হোক কি 20 টাকা কি 30 টাকা, যেই টাকাটি হোক না কেন আপনারা অবশ্যই ওনার হাতে সেটি দেবেন। আপনি কোনো ফুল বা কোনো জিনিস যা এর মধ্যে ব্যবহার করছেন সব যেন নিজের টাকায় কেনা হয়। আপনি কারুর থেকেই কিন্তু সেটি ধার করে নেবেন না, তাহলে সেই আশীর্বাদের যে ফল সেটা তাই যে দেবে উপহার স্বরূপ সেই ব্যক্তির ভাগ্যে চলে যায়। তাই কিন্তু এটি মাথায় রাখবেন। বন্ধুরা অবশ্যই লাইক করে একটি কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দেবী লক্ষ্মীর জয়। রাধে রাধে।